বিসমিল্লাহির রহমানির রহিম। এটি ওয়ালটন ব্র্যান্ডের ইনভার্টার এসি। এসির যে ডিসপ্লেটাতে E3 যে এরর কোড সেটি হচ্ছে শো করে। ইনডোর ইউনিটের কুলিং কয়েল টেম্পারেচার সেন্সর যদি ফল্ট হয় তখন এসির ডিসপ্লেতে E3 যে এরর কোড সেটি শো করে। রিমোট দিয়ে অন করার পর এসিটি ঠিকভাবে চলছে, ঠান্ডা হচ্ছে, বের হচ্ছে। কেসিং খুলে আমরা দেখবো এটা কোথায় সমস্যা। কেসিং খোলার পর দেখতে পাই এটার বিভিন্ন অংশ হচ্ছে ইঁদুর হচ্ছে কেটেছিল, সেন্সর হচ্ছে কেটে রেখেছিল। এখানে ভার্টিক্যাল যে লুবার সেটা সুইং মোটরের কেবল হচ্ছে কেটে রেখেছে। আর কুলিং কয়েল টেম্পারেচার সেন্সর সেটি হচ্ছে কেটে রেখেছে। তাই হচ্ছে এসির যে ডিসপ্লে সেটা হচ্ছে E3 যে এরর কোড সেটা হচ্ছে শো করছে। এই দুটো এসির বিভিন্ন অংশ হচ্ছে কেটেছিল। তো এখানে কেবল যেগুলো সেগুলো হচ্ছে আমরা জোড়া দিব ভালোভাবে। জোড়া দেওয়ার পর হচ্ছে আমরা দেখবো যে এটাতে হচ্ছে কোনো এরর কোড সেটা হচ্ছে শো করে কিনা। এসির ডিসপ্লেতে যদি কোনো এরর কোড আসে, অবস্থায় এসি না চালানোই উত্তম। এখানে সেন্সর সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে জোড়া দিয়ে দিই। এখন হচ্ছে সেট করে নেব। সেট করার পর হচ্ছে আমরা এটা চালিয়ে দেখবো যে এটা তার কোনো এরর কোড সেটা হচ্ছে দেয় কিনা। রিমোট দিয়ে এসি অন করার পর কিছুক্ষণ পর হচ্ছে আউটডোর সাইডে লাইন দেয় এবং এটাতে হচ্ছে পারফেক্টলি যে কুলিং সেটা হচ্ছে বের হচ্ছে এবং এসির ডিসপ্লে যে এরর কোড সেটা হচ্ছে আর দেখা যায়নি। ইনডোর ইউনিটের কেসিংগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নেব, অথবা হচ্ছে কেসিং যেগুলো সেগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে নেব। আউটডোর সাইডে হচ্ছে আমরা দেখতে পাই হোল সেটা হচ্ছে বন্ধ করা ছিল, ইঁদুর হচ্ছে ইনসুলেশন কেটে হচ্ছে ভিতরে প্রবেশ করেছিল। হোলটি হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ফিল আপ করে দিব যাতে এদিক দিয়ে প্রবেশ যাতে না করতে পারে। আর ভেন্টিলেটর সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ফিল আপ করে দিব। সিমেন্ট দিয়ে ভালোভাবে হচ্ছে আমরা হোল্ড বন্ধ করে দিই এবং ভেন্টিলেটর সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে ফিল আপ করে দিই এবং ভিতরে হচ্ছে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে চেক করে নিচ্ছি। এসি থেকে পারফেক্ট যে কুলিং সেটি হচ্ছে বের হচ্ছে। এসির যে রিমোট সেটা সমস্যা ছিল, তো আমরা আসার সময় নতুন একটি রিমোট হচ্ছে নিয়ে আসি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে হচ্ছে রিমোট থেকে অবশ্যই ব্যাটারিগুলো ডিসকানেক্ট করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।